যেমন আমি একটা লাউডনেসের কথা বলছি, আপনারাও একটা লাউডনেসের কথা বলছি। এখন আমার যতটুকু কথার তীব্রতা, একটা শব্দের তীব্রতা আরেকজনের শব্দের তীব্রতা কি সেম হবে? না, না। তাহলে কার শব্দের তীব্রতা কত এটা আমি ফোকাস করতে পারবো। তাহলে এটা কিভাবে মেজার করা যায়? হয়তো এই সেন্সরটার সাহায্যে আমরা সেই শব্দের তীব্রতা মেজার করতে পারবো। এখন ধরেন আপনারা যদি কোনো প্রজেক্ট তৈরি করতে চান, এটা তো অলরেডি তৈরি করা একটা প্রজেক্ট। আপনারা যদি এটা ইউজ করে নতুন কোনো প্রজেক্ট তৈরি করতে চান সেটাও পারবেন। কিভাবে? যেমন আপনি এই সেন্সরটা ইউজ করে আমরা যে বাতাসের গতিবেগ, সেই গতিবেগটা আমরা মাপতে পারবো না। এটা তো বাতাস ডিটেক্ট করতে পারে, তার মানে বাতাসের গতিবেগ কোন দিকে বাতাস বইতেছে। যেমন আমরা আবহাওয়া অধিদপ্তর ঝড়ের সময় বলে না বাতাস কোন দিকে বয়, সেটাও বের করা সম্ভব। আবার ধরেন আপনাদের আশেপাশে কোথাও কোনো সাউন্ড হয় নাকি সেরকম কিছু আপনারা ডিটেক্ট করতে পারবেন, ওরকম সেন্সর আপনারা তৈরি করতে পারবেন। তো মূলত এই ভাইয়া আপনারা অনেকজন, আমি একা, আপনারা যদি একটা করে ওয়ার্ড কথা বলেন আমার থেকে, আপনারা যদি এখানে 30 জন থাকে 30টা কথা, আর আমার হচ্ছে একজনের 30টা কথা বলা। তো না আমার কথা আপনারা বুঝবেন না, আপনাদের কথা আমি বুঝবো, কেউই কারোটা বুঝবো না। যদি কারো আসলে ভালো না লাগে আপনি চুপ করে বসে থাকেন, কোনো সমস্যা নাই, কারণ সবার তো সব পড়া ভালো লাগে না, তাই না? বাট যারা অ্যাটলিস্ট বুঝতে চায় বা জানতে চাচ্ছে তাদেরকে একটু সুযোগ দেন। আচ্ছা, এরকম আরো একটা সেন্সর আছে, এটা হচ্ছে এই সেন্সরটা। এই সেন্সরটার মধ্যে মূলত ব্যাটারি কানেকশন দেওয়াই আছে, বাট তারপরে এটার মধ্যে মূলত লাইট জ্বলবে। আমরা আমাদের সবগুলো সেন্সরের মধ্যে আমরা এভাবে তৈরি করছি যাতে এটা আমাকে লাইট অন অফ করে সিগন্যাল দেয়। এখন কথা হচ্ছে এই সেন্সরটার মধ্যে ব্যাটারি কানেকশন দেওয়া আছে অলরেডি, বাট এটা তো এলইডি জ্বলতেছে না, তাই না? কিন্তু আমি যদি আমার হাত বা এই যে ম্যাগনেটটাকে এটা সংস্পর্শে নেই তাইলে এলইডিটা জ্বলে ওঠে। খেয়াল করছেন? আমি আমার হাতকে এটা সংস্পর্শে রাখলে এই এলইডিটা জ্বলে ওঠে। এখন এই সেন্সরটার মধ্যে, এটার মধ্যে একটা ক্যাপসুল আছে, ছোট্ট একটা ক্যাপসুল দেখা যায়। আচ্ছা, এটার নাম হচ্ছে ম্যাগনেটিক রিড সুইচ। আমরা যে রিড করি RED, এটা হচ্ছে ওইটা না, এটা হচ্ছে REED, ম্যাগনেটিক রিড সুইচ। এই রিড সুইচটা কি করে? মূলত এই রিড সুইচটা ম্যাগনেটকে ডিটেক্ট করতে পারে। আমরা যেমন কোথাও গেলে আমাদের একটা ব্যাট দিয়ে চেক করা হয় না, মূলত কি চেক করে জানেন? হ্যাঁ, কোনো মেটাল, অ্যাকচুয়ালি ওই ব্যাটটা দ্বারা চেক করা হয় আমার কাছে কোনো মেটাল বা গান আছে না, এই জিনিসটা ওই ব্যাটটা চেক করে, তার মানে এটা মেটাল ডিটেক্ট করতে পারে। সেম এই সুইচটা ম্যাগনেট ডিটেক্ট করতে পারে। আপনি যদি আপনার সার্ফেসে বা আপনার কোথাও আপনি খুঁজতে চান যে এখানে ম্যাগনেট আছে নাকি, তাহলে আপনি এই সেন্সরটাকে যদি আশেপাশে ঢুকান, যে জায়গায় ম্যাগনেট থাকবে ওই জায়গায় সে সিগন্যাল দিবে না, সে অবশ্যই সিগন্যাল দিবে। এখন ধরেন এটাকে আমি ম্যাগনেট ডিটেক্টর হিসেবে ব্যবহার করলাম, বাট আপনারা এটাকে আর কি হিসেবে ইউজ করতে পারেন। মূলত এটা তৈরি করাটা খুব একটা কঠিন না। এখানে দুটা, এই ক্যাপসুলটার মধ্যে দুটা লোহার পাত আছে এই অবস্থান, এইভাবে দুটো লোহার পাত অবস্থান করে। আর আমরা জানি যে ম্যাগনেট মেটালকে বা আয়রনকে অ্যাট্রাক্ট করে বা কোনো লোহাকে অ্যাট্রাক্ট করে, তাই না? তাহলে আমার ভিতরে যখন দুটো লোহার পাত আছে, এটা সংস্পর্শে যখন কোনো ম্যাগনেট আসবে, এই লোহার পাত দুটো একে অপরকে অ্যাট্রাক্ট করবে না। এটার উপর দিয়ে একটা কাচের আবরণ দেওয়া আছে। তাহলে প্রথম যে ম্যাগনেট আমার যদি এভাবে থাকে, তাহলে প্রথম যে মেটালটা এটাও ম্যাগনেটের কাছে যেতে যাবে, এটা যেটা আছে এটাও তো যেতে যাবে, তখন এই সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে, এই লাইটটা জ্বলে উঠবে। আপনি যখন আবার ম্যাগনেটকে সরায় ফেলবেন, এরা পূর্বের অবস্থানে ফিরে যাবে আর লাইটটা অফ হয়ে যাবে।